नमस्कार बंधुरा केयर रेसिपि बक्से सकलके स्वागत। आज आमी शेयर करब दुर्दान्त स्वादेर लालमोहन मिष्टि रेसिपि। चलुन बंधुरा देखे नेওয়া যাক जे कत सहज এই মিষ্টিটা বানানো যায়। प्रथमे आमी নিয়ে নিয়েছি हाफ কাপের মতো আমল দুধ। আমি মেজারমেন্ট কাপের মাপ অনুযায়ী নিচ্ছি। তারপর নিলাম 1/4 কাপ ময়দা। তারপর আমি নিয়ে নেব 1 টিস্পুনের মতো বেকিং পাউডার। দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে প্রথমে মেখে নিতে হবে। খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। এরপর ঘি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দেওয়া যাবে। দেখুন বন্ধুরা এই রকম ভাবে ঘি দিয়ে মাখাতে এই রকম হয়েছে। এইভাবে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এরপর একটা ডিম ফাটিয়ে নেব আর ডিমটা খুব ভালো করে গুলে নিতে হবে। আমি এই ডিমটা মিক্সির মধ্যে দিয়ে খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি। এরপর ডিমটা ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মেখে নেব। এই মাখাটা একটু পাতলা পাতলাই থাকবে, একদম শক্তভাবে কিন্তু মাখা হবে না। আমি যেভাবে মাখছি এরকম একটু পাতলা পাতলা থাকবে, এরকম ভাবেই কিন্তু হাতে মাখাটা লেগে যাবে। এই রকম ভাবে নরম করেই কিন্তু এটা মাখাতে হবে আর এই রকম হাতে কিন্তু লেগে যাবে। এরপর আমি যে পাত্রের মধ্যে মিষ্টিগুলো করে রাখবো সেই পাত্রের মধ্যে আমি ঘি মাখিয়ে নেব একটু, যাতে মিষ্টিগুলোর মধ্যে লেগে না যায়। এখানে কিন্তু সাদা তেলও দিতে পারেন। এরপর হাতে খুব ভালো করে ঘি মেখে নিয়েছি। এরপর আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। আমি দেখুন বন্ধুরা এই রকম সাইজ করে তৈরি করে নিচ্ছি। এখানে যেমন বড় বা ছোট করতে চান সেই অনুযায়ী কিন্তু গোল গোল করে মিষ্টিগুলো আমি পাকিয়ে নিচ্ছি। এইভাবে মিষ্টিগুলো খুব সুন্দর করে গোল করে নিতে হবে, না হলে অনেক সময় একটু ফাটা ফাটা হয়ে যায়। তাই খুব ভালো করে এইভাবে অল্প অল্প করে নিয়ে গোল পাকিয়ে নিচ্ছে। আর অবশ্যই কিন্তু হাতে ঘি বা তেল ব্যবহার করতে হবে, না হলে হাতের মধ্যে লেগে যাবে আর ভালো করে গোল হবে না। এইভাবে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নিলাম। এখানে আমার 12টার মতো মিষ্টি হয়েছিল। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হলে তার মধ্যে আমি সব মিষ্টিগুলো দিয়ে দেব। একদম খুব বেশি গরম করব না, জাস্ট গরম হতে শুরু করলেই আমি তার মধ্যে মিষ্টিটা দিয়ে দেব। তাহলে মিষ্টিটা ভালো হবে, না হলে কিন্তু মিষ্টিটা বাইরে থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মিষ্টি দিয়েই প্রথমে নাড়াচাড়া করা যাবে না, এইভাবে কড়াটাকেই ধরে একটু নাড়িয়ে দিতে হবে। আর দেখুন বন্ধুরা আস্তে আস্তে কিন্তু মিষ্টিটা ফুলে যাবে। ওইদিকে মিষ্টিটা ভাজা হতে থাক, আমি এদিকে চিনি সিরাপ করে নিলাম। তার জন্য নিলাম 1 কাপ চিনি আর 2 কাপ জল, আর দিয়েছি 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে এটা খুব ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা মিষ্টিটা আস্তে আস্তে লাল হয়ে আসছে। আর এটা কিন্তু গ্যাস মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজতে হবে। আর এই যে মিষ্টি ভাজা হয়ে গেছে, এরপর এখান থেকে তুলেই আমি ওই চিনির শিরার মধ্যে দিয়ে দেব মিষ্টিগুলো। দিয়ে আমি 5 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি শিরার সঙ্গে। এরপর এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে আমি 3-4 ঘন্টার মতো রেখে দেব। এটা যত বেশি রাখবেন তত বেশি কিন্তু মিষ্টিটা রসটা শুষে নেবে আর তত খেতে কিন্তু জুসি হবে। এই দেখুন বন্ধুরা রসটা কতটা গাঢ় হয়ে গেছে আর মিষ্টিগুলো কিন্তু ফুলে দারুণ দেখতে হয়ে গেছে। দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে কিন্তু এইভাবে বাড়িতেই আপনারা লালমোহন মিষ্টি বানিয়ে নিতে পারবেন। এর স্বাদ কিন্তু অসাধারণ। অবশ্যই বন্ধুরা যদি ভালো লেগে থাকে এইভাবে একবার হলেও ট্রাই করবেন। আশা করছি খুব ভালো লাগবে। এইভাবে মিষ্টিগুলো সব আমি প্লেটের মধ্যে আস্তে আস্তে তুলে নেব। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের লালমোহন মিষ্টি। আশা করছি সকলের ভিডিওটি খুব ভালো লাগবে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকল বন্ধুদের জানাই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।